যদি তুমি ভিডিওটা এখন দেখছো ঠিক এই মুহূর্তে, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। একটা প্রশ্ন করি, তুমি কি আজকাল কোনোভাবে এমন অনুভব করছো যেন সব ঠিক আছে কিন্তু মনটা খালি? চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না। এত লোকের মধ্যে থেকেও নিজেকেই একা লাগছে। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে মন দিয়ে শোনো, কারণ এই ভিডিওটা তোমার জন্যই। শাস্ত্রে বলা আছে, যখন শিষ্য প্রস্তুত হয় তখন গুরু নিজেই কথা বলেন। আজ যদি তুমি এটা শুনছো, তাহলে ধরে নাও কৃষ্ণ তোমার সাথে কথা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি বলতে চান? একটা সত্য বলি, যেটা প্রায় আমরা সবাই ইগনোর করি। জীবনের সবচেয়ে বড় বিপদ ব্যর্থতা নয়, সবচেয়ে বড় বিপদ হলো ভুল পথে সফল হওয়া। আর মানুষ এই ভুলটা জেনে বুঝেই করে ফেলে। আর এখানেই কৃষ্ণের প্রথম বাণী শুরু। কৃষ্ণ কোনো সাধারণ দেবতা নন। তিনি একজন রাজনীতিবিদ, একজন যোদ্ধার সারথি এবং একজন দার্শনিক, আবার একজন মনোবিজ্ঞানীও ছিলেন। গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, এটা হিউম্যান অপারেটিং সিস্টেম। আর গীতায় রয়েছে কৃষ্ণর প্রথম কথা, ভয়। ভয় তোমার শত্রু নয়, ভয় তোমার শিক্ষক। আজকের মানুষ ভয় পায় ভবিষ্যৎ নিয়ে, লোকেদের কথাবার্তা নিয়ে এবং ব্যর্থতা নিয়ে। কিন্তু কৃষ্ণ বলেছেন, তুমি ভয় পাচ্ছ কারণ তুমি কন্ট্রোল করতে চাও। যেটা তোমার হাতে নেই সেটাকে আঁকড়ে ধরাটাই দুঃখের মূল কারণ। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর প্রশ্ন আছে, যদি তুমি কন্ট্রোল ছেড়ে দাও, তাহলে কি তুমি দুর্বল হয়ে যাবে? কৃষ্ণের এই উত্তরটা শুনে তুমি চমকে উঠবে। গীতার সবচেয়ে ভুল বোঝা লাইন, কর্ম করো, ফলের আশা করো না। কৃষ্ণ বলেছেন, ফলের চিন্তা তোমার কর্মকে বিষাক্ত করে তোলে। একটু ভাবো, তুমি পরীক্ষা দিতে গেলে কি হয়? যদি তুমি শুধু রেজাল্টের কথা ভাবো, তাহলে হাত কাঁপে, মাথা ব্ল্যাঙ্ক। আর অন্যদিকে যারা বলে, যা পড়েছি তাই দেব, তারাই অবশেষে ভালো ফল করে। এটাই কৃষ্ণের সাইকোলজি। আজকের 18 থেকে 40 বছর বয়সী মানুষের সমস্যা হলো ওভার থিঙ্কিং, কম্প্যারিজন, আইডেন্টিটি ক্রাইসিস। কিন্তু কৃষ্ণ বলেছেন, তুমি অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে আসোনি, তুমি শুধু নিজের গতকালের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছো। কিন্তু যদি তোমার অতীতই তোমাকে টেনে ধরে, যদি ভুল, অপরাধবোধ, রিগ্রেট তোমাকে ছাড়তে না চায়, তাহলে এখানে কৃষ্ণ এমন একটা কথা বলেছেন যেটা শুনে চোখ ভিজে যাবে। তুমি যা করছো সেটা তুমি নও। এই এক লাইনে ডিপ্রেশন ভেঙে যায়, আত্মবিশ্বাস ফিরে আসে। কৃষ্ণ জানতেন মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। একবার ভেবে দেখো, তুমি কি নিজের সাথে এমন কথা বলো যেমনটা তুমি তোমার প্রিয় বন্ধুর সাথে বলো? না, তাই তো? কৃষ্ণ সেটাই বলতে চান। কৃষ্ণ বলেন, সময়ের অপেক্ষা করো না। তুমি ভাবছো আর একটু পরে শুরু করব, কিন্তু জীবন বলছে এই মুহূর্তটাই সুযোগ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথাটা এখনও বলা হয়নি। কৃষ্ণ বলেন, সবাই তার কথা শুনতে পায় না। তুমি কেন পাচ্ছ? উত্তরটা শেষ অংশে। কৃষ্ণ বলেন, সবাই শুনতে পায় না, কিন্তু যারা শোনে তাদের দায়িত্ব বেড়ে যায়। তুমি আজ এই ভিডিওটা শুনছো কারণ তুমি শুধু বাঁচতে চাও না, তুমি জাগতে চাও। তুমি অর্থ খুঁজছো না, এর মানে এই না যে তুমি কাল থেকে সাধু হয়ে যাবে। এর মানে তুমি সচেতন হবে। কৃষ্ণের শেষ বার্তা, নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি দুর্বল নও, তুমি বিভ্রান্ত। আর বিভ্রান্তি দূর হলে শক্তি নিজেই বেরিয়ে আসে। যদি আজ তুমি কাঁদছো, যদি বুক ভারী লাগছে, তাহলে জেনে নাও, এটা দুর্বলতা নয়, এটা শুদ্ধিকরণ। এই ভিডিওটা এখানেই শেষ নয়। আজ রাতে যখন তুমি একা থাকবে, যখন ফোনটা নামিয়ে রাখবে, যখন মাথার ভেতর আবার প্রশ্ন আসবে, ঠিক তখনই কৃষ্ণ আবার কথা বলবেন। প্রশ্ন শুধু একটাই, তুমি কি শুনবে